এই নাও তোমাদের চা। শোনো, আজকে সারাদিন যে কয় কাপ চা খাবা চিনি কম খাবা। মা, বাবার চায় কিন্তু চিনি কম দিবা। আর শোনো, দুপুরে গোসল করে কিন্তু কাপড়গুলা রেখে দিবা, আমি অফিস থেকে এসে তারপর ধুয়ে দিব। তুই সারাদিন অফিসে কাজ করিস, তারপর আবার অফিস থেকে ফিরবার সময় বাজার করে আনিস, সন্ধ্যায় বাসায় এসে সে বাজারগুলো রান্না করিস, এত কাজ করিস, তারপরে তোর জন্য আমরা কি কাজ জমিয়ে রাখবো নাকি? হ্যাঁ রাখবে, কারণ তোমরা দুজন অসুস্থ, আর তোমরা যদি আরো বেশি অসুস্থ হয়ে যাও তখন আমার কি হবে? হ্যাঁ হয়েছে, এবার বিয়ে করে আমাদের একটা সন্তান উপহার দে। খুব আমাকে বিয়ে দেওয়ার শখ হয়েছে, একবার আমার বিয়েটা হয়ে যাক, তারপর তোমরা দুইটা বুড়াবুড়ি বুঝবা মজা। এত বক বক করছিস, তোর অফিসে সত্যি সত্যি দেরি হয়ে যাচ্ছে, যা। ঠিক আছে যাচ্ছি। মা শোনো, 4টার দিকে তোমরা রেডি হয়ে থেকো, আমি কিন্তু ডাক্তারের কাছে সিরিয়াল দিয়েছি, অফিস থেকে এসে বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যাবো। আসি। এসেছো? তাড়াতাড়ি ওঠো। কেন যত দেরি করে বের হও তুমি? আর তোমাকে আমি বলেছি না প্রতিদিন আসার দরকার নেই। তোমাকে দেখার জন্য এইটুকু কষ্ট আমাকে করতেই হয়, আর এই যেতে যেতে তোমার সাথে যতটুকু আমার কথা হয়, এছাড়া তো তুমি আমাকে সময়ই দাও না, একটা ফোন করলেও ঠিক মতো ধরো না। আসলে অফিসের এত কাজের চাপ থাকে, আমি তো ফোন ধরার সময়ই পাই না। আচ্ছা তুমি যাও তাইলে অফিসে। হ্যাঁ আমি রিক্সা করে চলে যাচ্ছি। রিক্সা করে যাই মানে কি? আমার কাছে তো বাইক আছে, আমি তোমাকে নামিয়ে দিয়ে তারপর অফিসে যাব। দাঁড়াও। একটা অবিবাহিত তুমি প্রতিদিন একটা ছেলের বাইকে গেলে মানুষজন কি মনে করবে বলো তো? মানুষজন কি মনে করবে? অনেক কিছু মনে করবে। আমি কি তোমার বিয়ে করাবো? অফিসে দেরি হয়ে যাচ্ছে, যাও তো। এখন তুমি যদি আমার বিয়ে করা বউ হতো তাহলে কোনো অসুবিধা ছিল না। না ছিল না, বিয়ে করা বউকে নিয়ে তো মানুষ যেখানে ইচ্ছে সেখানে যেতে পারে, তখন কি কেউ কিছু মনে করে? এখন যেহেতু আমি তোমার বউ না, সুতরাং ডিস্টেন্স মেনটেন করতে হবে। ওকে মা, একটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলতাম। বলে ফেল। আমি একটা মেয়েকে পছন্দ করি। পছন্দ যে করে সেটা তো জানি, কিন্তু মেয়েটা কি করে, কোথায় থাকে, ওর নাম কি, কিছুই তো জানি না। মা, ওর নাম হচ্ছে তমা, ও আমার মতো একটা কোম্পানিতে জব করে। এই ওরা কয় ভাই বোন রে? ওর আর কোনো ভাই বোন নাই তো, ও একজনই। চমৎকার, ছোট পরিবার, খুব ভালো হবে। তাহলে কি বাবা ওর সাথে আমি বিয়ের ব্যাপারে কথা বলবো? অবশ্যই কথা বল, শুভ কাজে দেরি করতেন, যত তাড়াতাড়ি হয়ে যায় ততই ভালো। বলো। একটা গুড নিউজ আছে তোমার জন্য। কি গুড নিউজ বলো তো? আমি মা বাবাকে আমাদের বিষয়টা নিয়ে জানিয়েছি, তারা তোমার সাথে আমাকে বিয়ে দিতে রাজি হয়েছে। আমার অনুমতি না নিয়ে তুমি বিয়ের বিষয়ে কথা বলতে গেছো কেন? এখানে অনুমতি নেওয়ার কি আছে? তুমি তো আজকে সকালবেলা আমাকে ইনডিরেক্টলি বউ বানানোর কথা বললে। ওটা তোমার ভুল ধারণা। আমি এখন বিয়ে করব না, বাবা মাকে না করে দাও, ঠিক আছে? রাখছি, বাই। হ্যালো তমা। মা এখনো রেডি হও নাই? ডাক্তারের কাছে যাবো না? আস্তে কথা বল, বাসায় মেহমান আসছে। কার আসছে? আয় দেখবি। আমার মা বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো মামুনি, আসো, আমরা তোমার জন্যই বসে আছি। আমি একটু ফ্রেশ হয়ে আসি, অফিস থেকে আসলাম তো। যাও মা, তুমি ফ্রেশ হয়ে আসো। তুই যে এত সুন্দর একটা ছেলেকে পছন্দ করিস, কই আমাকে তো আগে বলিস। বলার মতো কিছু না। এখন ওরা কি বলছে? ওরা তো বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। মা আমি বলেছি না আমি এখন বিয়ে করব না। বিয়ে করবো না মানে? চুপ কর। এমন ভালো পরিবার, এমন ভালো ছেলে কখনো পাওয়া যায় না। ভাই সাহেব, শুভ কাজে আর দেরি করতে যাচ্ছি, আগামী শুক্রবার বিয়ের দিনটা নির্ধারণ করি।